নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাটা মাছের ঝোল। তো দেখুন, আমি আজ কিন্তু বাটা মাছের ভুনা করব। একই সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে আসছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর আমি একে একে পাশ উল্টিয়ে দেবো। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একে একে আমি সব মাছ ভাজি করে নেব। মাছ ভাজি করার তেলেই আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নে তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেব। কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি টমেটো বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণে। টমেটো বাটা দেওয়ার পরে 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা দিয়ে একসঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি সামান্য পরিমাণে দই দিয়ে দেব। তো টক দই দেব। দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে দইটা কেটে না যায়। এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। আর এই মশলা কষানোর ভিতরে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য জল দিয়ে দেব। কালারের জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে মশলার সাথে শুকনো মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলের জল কিন্তু ভালোভাবে ফুটে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি জিরার গুঁড়া দিয়ে দেব। বাটা মাছের ঝোল আমার হয়ে আসছে, এখন আমি এ পর্যায়ে গরম মশলা বাটা দিয়ে দেব। তো বাটা মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই বাটা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।